আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিজে জানবেন, অপরকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে এই 5টি জিনিস বেশি বেশি চাইবে: শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন, দিনদার জীবন সঙ্গী, নেককার সন্তান, ইমানের সহিত মৃত্যু। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করে তা ফেরত গ্রহণকারী কুকুরের মতো, যে বমি করে অতঃপর তার বমি খায়। আস্তাগফিরুল্লাহ। সহিহ বুখারী 2579 নম্বর হাদিস। আপনি যদি কাউকে দান করেন এবং ওই দান যদি আবার ফেরত চান কোনো কারণে, তাহলে সেই কুকুরের মতো অদম, যে দান করে আবার দান ফেরত চায়। যেমন কুকুর নিজে বমি করে আবার ওই বমি নিজে খায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, আমিন আমিন সুম্মা আমিন। যে লোক সৎ কাজের জন্য সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে, সুবহানাল্লাহ। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য, সে তার বোঝারও একটি অংশ পাবে। সূরা আন নেসা আয়াত নাম্বার 85। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি জীবন নেই, আমি মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে। সূরা কাহাব আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন আমিন সুম্মা আমিন। এই দুনিয়ার জীবন তো কেবল এক খেলা ও কৌতুক, আর নিশ্চয় আখিরাতের জীবন যদি তা জান্নাত, প্রকৃত জান্নাত। সূরা আনকাবুত আয়াত নাম্বার 64। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, আমিন আমিন সুম্মা আমিন। পরীক্ষিতভাবে আল্লাহর বাণী হচ্ছে পৌঁছে দেওয়া। সবার দায়িত্ব হলো আল্লাহর বাণী সবার মাঝে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আখিরাত দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আখিরাতের এবং আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে, যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন তার মেহমানের প্রতি খেয়াল রাখে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, আমিন।